আপনারা জানেন যে আমাদের হালুয়াঘাট এবং ধোবাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবস্থান রয়েছে, গারো এবং হাজংদের অবস্থান রয়েছে। তারা বাংলাদেশেরই অংশ, তারা বাংলাদেশের গর্বিত নাগরিক। আমরা কোনো ধর্মের বিবেচনায়, গোত্র বা কোনো বর্ণের বিবেচনায় আমরা মানুষকে চিহ্নিত করতে চাই না। আমরা রক্তে মাংসে গড়া সকলেই মানুষ। আমাদের হাত কাটলে যেরকম লাল রক্ত বের হয়, তাদের হাত কাটলেও কিন্তু লাল রক্তই বের হবে। হতে পারে তারা ধর্মে খ্রিস্টান কিংবা জাতিতে গারো হতে পারে, কিন্তু তারা আমাদেরই ভাই, আমাদেরই বোন। তাদেরকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। এবং তাদের যে নিজস্ব ভাষা রয়েছে, তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, তাদের নিজস্ব জীবনাচরণ রয়েছে, এগুলোকে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। আপনারা জানেন যে আওয়ামী লীগ আমলে একটি কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে শুধু অবকাঠামো তৈরি করেই তারা ক্ষান্ত ছিল, সেখানে তারা কোনো কর্মকাণ্ড পরিচালনা করেনি। ইতিমধ্যে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তাদের সাথে যোগাযোগ করে সেখানে আমি উদ্যোগ নিয়েছি। তারা সেখানে একজন পরিচালক নিয়োগ দিয়েছে, সেখানে তাদের সাথে কথা বলেছি। সেখানে তাদের সংস্কৃতি রক্ষার জন্য আমি ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি এবং তার প্রথম প্রয়াস ছিল ওয়ানগালা। গারোদের যে নবান্ন উৎসব সর্বপ্রথম সরকারিভাবে পালিত হয়েছে। আপনারা জানেন যে গত 15ই নভেম্বর সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম। তো আমি বলেছি আমার মেয়াদকালে যে ওয়ানগালা সরকারিভাবে পালিত হবে, বড়দিন সরকারিভাবে পালিত হবে। হাজংদের দেউলি উৎসব সেটা আগামী 15ই ডিসেম্বর আমরা পালন করতে যাচ্ছি দক্ষিণ মাইজপাড়াতে, সেটাও আমরা সরকারিভাবে পালন করব এবং তাদেরকে আমরা মূল স্রোতধারায় নিয়ে আসবো। তাদের কৃষ্টি কালচারকে আমরা রক্ষা করব এবং একটি প্রদর্শনী কেন্দ্র আমরা হালুয়াঘাট ধোবাউড়ায় করব, যাতে গারো হাজংদের তাদের যে ইতিহাস ঐতিহ্য সেটা যেন সেখানে প্রদর্শিত হয়, পর্যটকরা যেন এখানে আপনার আকৃষ্ট হয় এবং এই গারো এলাকাগুলোতে আমরা পর্যটন কেন্দ্র গড়ে তুলব, যেখানে কাজ করবে তারাই। এবং সেখানে আমার একটা ইচ্ছা আছে যে একটা ন্যাচারাল পার্ক গড়ে তোলা এবং গারোদের হাজংদের যে স্বাভাবিক জীবন, সে প্রাগৈতিহাসিক কাল থেকে যে জীবন চলে আসছে সেটা একটা অংশ প্রদর্শন করা, সেটা যেন লাইভলি তারা প্রদর্শন করতে পারে, পর্যটকরা যেন আকৃষ্ট হতে পারে, সেই ব্যবস্থা করব। এবং একই সাথে এখানে আপনারা জানেন বন্য হাতির একটা আক্রমণ রয়েছে। ভারত থেকে আসা বন্য হাতি আমাদের এই গারোদের এবং যারা বাঙালি আছে তাদেরও ঘর দুয়ার এবং ফসল সব বিনষ্ট করে ফেলে। আমরা সেই বন্য হাতির আক্রমণ থেকে আমাদের সীমান্তবর্তী সেই গারো হাজং বাঙালি মুসলমান খ্রিস্টান সকলকে রক্ষা করার জন্য আমি সেই পদক্ষেপ গ্রহণ করব।